দই পটলের রেসিপি। ব্যানার্জি হেসেলে সবাইকে স্বাগত বন্ধুরা। এই রান্নার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার লং ভিডিওতে যেতে হবে। তো আমি এখানে খুব সামান্য ছোট্ট করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিভাবে দই পটল তৈরি করব। এখানে রয়েছে খোসা ছাড়ানো পটল। পটলগুলো এরকম সামনে পিছনে চিড়ে নিতে হবে। নিয়ে নিয়েছি 4 চামচ মতন টক দই, আর নিয়েছি এখানে স্বাদ মতন চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা, আদা জিরে বাটা, 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর জিরে, আর রয়েছে এখানে গরম মশলার গুঁড়ো আর ঘি, একটা গোটা পেঁয়াজ আর 1.5 খানা মতন পেঁয়াজ বাটা, 1.5 খানা মতন টমেটো বাটা, আর নিয়ে নেব স্বাদ মতো নুন। আর রান্নাটি সম্পূর্ণ রিফাইন তেলে হবে। পটলগুলোকে সামান্য নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। প্যান বসিয়ে একটু রিফাইন তেল গরম করে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। ফোড়নগুলো ভাজার পর দিয়ে দিয়েছি সামান্য নুন মিশিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। নরম হয়ে যাওয়ার পর বেটে রাখা পেঁয়াজটা এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা জিরে বাটা। আদা জিরে দিয়েও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আদা জিরে পেঁয়াজ সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। সমস্ত মশলা দিয়ে ভাজা হয়ে গেছে। এইবারে একটা ডিশের মধ্যে রেখেছিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর চিনি, সমস্ত কিছু এর মধ্যে এবার দিয়ে দেবো। সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এবার লাস্টে দিয়ে দেবো নুন। এবার দিয়ে দেবো এর মধ্যে টক দই। একটু সামান্য দইয়ের সাথে জল মিশিয়ে গ্রেভিটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পটলগুলো। সামান্য জল দিয়ে ফুটিয়ে নিয়েছি ভালো করে। এবার দিয়ে দেবো নামাবার আগে ঘি, গুঁড়ো গরম মশলা। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করব। রেডি হয়ে গেল দই পটলের রেসিপি।